অর্থাৎ এখানেও বিধায়ক বনাম অন্যান্য নেতারা, আর এখানেও বিধায়ক গিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি আর প্রাক্তন ব্লক যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে। ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা প্রণবের কাছ থেকে জানি। প্রণব, দেখো, গতকাল যে ভিডিও ভাইরাল হয় যে কথোপকথন বড়োয়ার যিনি বিধায়ক রয়েছেন জীবন সাহার সঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি বড়োয়ার যে গোলাম মুর্শেদের, সেই কথোপকথন যে ভাইরাল হয়, তারপরে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়ে তৃণমূল দল। এবং তারপরে কিন্তু জেলার নেতৃত্বের নির্দেশেই যে বড়োয়ার যে বিধায়ক রয়েছেন জীবন সাহা, তিনি কিন্তু বড়োয়া থানাতে অভিযোগ দায়ের করেন প্রাক্তন ব্লক সভাপতি গোলাম মুর্শেদ এবং প্রাক্তন যুব সভাপতি মায়া আলমের বিরুদ্ধে। এবং সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, দলকে কালিমা লিপ্ত করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। আমি কিন্তু এই ধরনের কথা বলিনি, আমার লেটারে চুরি করে করা হয়েছে এবং আমার যে কথোপকথন দেওয়া হচ্ছে সেখানে আমি 30 বলেছি, লক্ষ্য বলিনি। অতএব আমাকে কালিমা লিপ্ত এবং দলকে কালিমা লিপ্ত করতে পঞ্চায়েত ভোটের আগেই এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। বেশ প্রণব, সঙ্গে থাকো। জীবন কৃষ্ণ সাহা কি বলছেন একবার শুনি। কালকে যে ঘটনাটা ঘটেছে, আমার দলকে এবং আমার নেতৃত্বকে দুর্নাম এবং কলুষিত করার জন্য কয়েকজন চেষ্টা করেছিল। দেখুন, আমাদের যে নবনিযুক্ত ব্লক সভাপতি বিজেপির এজেন্ট হিসাবে কাজ করে, স্যার ফেক আইডেন্টি কার্ড বানানো, স্ট্যাম্প সিল, আমার সই, আমার প্যাড ডুপ্লিকেট করে স্ক্যান করে বানানো, অডিও কল রেকর্ডিং যেটা ছিল পুরোটা না পেশ করে অল্পখানি আমার এবং প্রাক্তন ব্লক সভাপতির যে কথোপকথন সেটা পেশ করা। তার পরিপ্রেক্ষিতে আমার জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে এই বিষয়টি আমি জানাই। ওনাদের নির্দেশ মতো আমি থানাতে অভিযোগ দায়ের করি। প্রণব, জীবন কৃষ্ণ সাহা তো অভিযোগ দায়ের করেছেন, পাল্টা তার বিরুদ্ধেও কি কোনো অভিযোগ দায়ের হয়েছে এখনো পর্যন্ত? না, দেখো, পাল্টা কোনো অভিযোগ হয়নি। তবে গোলাম মুর্শেদ এবং মায়া আলম দুইজনেই কিন্তু আইনের দ্বারস্থ হবেন বলেছেন এবং তারা জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে পুরো বিষয়টা জানিয়েছেন। যেহেতু তারা পুরাতন তৃণমূল কর্মী, তাই তারা বলছেন দলের ওপর আগে দল কি নির্দেশ দিচ্ছে সেটা দেখবো, তারপরে কিন্তু তারা প্রয়োজন করলে তারাও আইনের দ্বারস্থ হবেন, প্রয়োজনে কোর্টের আইনের দ্বারস্থ হয়ে এর মোকাবিলা করবেন। তবে তারা যে বিষয়টাকে খুব সহজে ছেড়ে দেবেন না তার পাশে স্পষ্ট। এবং গোলাম মুর্শেদ নিজেই বলেছেন, যেহেতু আমার সঙ্গে কথোপকথন হয়েছে এবং এই কথা আমি জেলার নেতৃত্বকে আগে জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা নেয়নি, তারপরে কিন্তু ভাইরাল হয়েছে। এবং সেই কারণে এটা অনেক জেলার নেতৃত্বরাই জানেন এই যে কথোপকথনটা। এবং তিনি যে ব্লক সভাপতি রাখার জন্য 30 লক্ষ টাকা আমার কাছে দাবি করেছিলেন, সেটা কিন্তু জেলার নেতৃত্ব কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, এই কারণে কিন্তু এটা ভাইরাল হয়েছে। তবে তারাও কিন্তু আইনের দ্বারস্থ হবেন বলে কিন্তু জানিয়েছেন। একদম, অনেক ধন্যবাদ প্রণব। গোলাম মুর্শেদ এবং মাহিয়া আলম কি বলছেন শুনি। দলের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এটা দলকে তো আমরা কোনো দলকে উদ্ধৃত করি, কোনো কথাবার্তা তো আমি বলিনি। কারণ এটা এই অডিওটা তো 1 বছর আগেকার অডিও এবং জেলার আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি, তাদের নাম করছি না বা তাদেরকে জড়াচ্ছি না, কিন্তু তারাও সাক্ষী আছে আমার সঙ্গে। আইনি পদক্ষেপ নিয়ে আমি আইনি ব্যবস্থা নেবো এবং দলের যারা আমাদের জেলা নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব, তাদেরকে জানাবো আমি। দল যে ওকে যে ক্ষমতা বিধায়ক করেছে, সেই পাওয়ারটা খাটিয়েও সেই প্যাডেও বিভিন্ন জনের নামে বিগত দিনেও থানাতে অভিযোগ করেছে, তাতেও কিছু হয়নি। আর উনি যে অভিযোগ করেছেন, উনি কোন পারপাসে অভিযোগ করবে? আমরা তো যেটা সত্যি জিনিস সেটা তো বড়োয়ার মানুষ আজকে জানছে, আর এই অভিযোগের ভিত্তিতে আমরা কিছু মনে করি না। উনি তো বিধায়ক হিসাবে ওকে কেউ চিনত না, মিথ্যা বার্তা দিয়ে দলকে পরিচালনা করা যায় না।